কে ঢাক বাজাচ্ছে? কে? দাদা, মা ঢাক বাজাচ্ছে। আপনি হঠাৎ ঢাক বাজাচ্ছেন কেন? এই ঢাকটা এ বাড়িতে কি করে এলো? এলো মানে? আমি জানি না, তত্ত্বর ওখানে এই ঢাকটা পড়েছিল। ঢাকটা নিয়ে চল, চল। হ্যাঁ চল, ঢাকটা নিয়ে প্রশ্ন করিস না। ঢাক নিয়ে আরে ওঠ ওঠ, আরে আস্তে আস্তে। কি করছো? ঢাকটা কোত্থেকে এলো? আর ওই পুটুলিটাই বা কিসের? ওহো, আই এম সো সরি। ঢাকটা চলে এসেছে এখানে। ঢাকটা আসলে যমুনা। মা, মা তুমি কি আমাদের সঙ্গে মজা করছো নাকি? ঢাকটা এখানে ছিল? মা কি বলছেন? কি হতেই পারে না, এখানে ঢাক কি করে আসবে? তত্ত্ব তো আমরা সাজাচ্ছিলাম, আর তত্ত্বের ওখানে তো ঢাক ছিল না। জানি না, ঢাকটা ওখানেই ছিল। মা তুমি তুমি আমাদের সঙ্গে এরকম ভাবে মজা করছো? হ্যাঁ, হতেই পারে। ঠিক যেমন মজা তুই করেছিলি গীতের বিয়ের দিন। এক্স্যাক্টলি ঠিক যেভাবে সেদিন সকলের সামনে ঢাকটা রেখে তুই যমুনাকে ঢাকির মেয়ে বলে অপমান করেছিলি, ঠিক যেভাবে তুই একটা বিরাট প্রহসন করেছিলি, আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিলি ওই গীতের শ্বশুর বাড়ির মতো একটা গোড়া পরিবারের সামনে। ঢাকটা আসলে যমুনা। ঢাকটা যমুনার মানে? না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনাদের কথা। আপনারা কি বলতে চাইছেন বলুন তো? আসলে যমুনা তো ঢাকির মেয়ে, ওরা তো আমাদের বাড়িতে পুজোয় ঢাক বাজাতে আসতো। আহা ছোট বৌদি, তুমি এরম ভাবে কেন বলছো? শুধু আমাদের বাড়ি কেন, যমুনা তো অনেকের বাড়িতেই ঢাক বাজিয়েছে। ওর বাবা মানে গঙ্গা ঢাকি দিন মজুরের কাজ করত, আর ওদের বাড়ির লোকজন না বহু বাড়িতে ঝিকিরিরও কাজ করত। যার জন্য যমুনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, আর যা যা তুই করেছিস তার সাক্ষী এখানে আমরা সবাই আছি, সে ব্যাপারে নাই বা কথা বললাম। এসব কথা থাক। ঢাকটা কোথা থেকে এলো বিন্দুবাসিনী দেবী? বলুন। বললাম না, আমি জানি না।
দিচ্ছে? হলুদ শব্দটা তো সঙ্গীতের ঘর থেকে আসছে। কে হলুদ দিচ্ছে? কি হচ্ছে তখন থেকে কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি তো, সঙ্গীতের ঘরের দিক থেকেই তো আসছে ওর শব্দটা। কি বলছো কি তোমরা? হঠাৎ সঙ্গীতের ঘর থেকে কেন রুদ্ধনি আসবে? সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। দাদা চলো তো দেখি। আশ্চর্য, সঙ্গীতের গালে হলুদ? সঙ্গীতের গালে হলুদ কে মাখালো? হ্যাঁ, কে? আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব মজা কে করছে? পল্লবী, আমি তো কিচ্ছু জানি না। শ্রী, জেঠু, জেঠু বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি কি করে জানবো? আমি তো তোমাদের সঙ্গে ওই ঘরে ছিলাম। ঠাম্মির কাছে ঢাক কি করে এলো আর দাদাভাইয়ের গালে হলুদ কি মাখালো আমি জানি না। অনু, অ্যান্সার মি। ইউ অ্যান্সার মি। এসব কি হচ্ছে কি? আমি এসব কিচ্ছু জানি না। ঠিকই তো, এ কি হচ্ছে বলো তো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনু, তুমি সব জানো। বলো ঢাক কোত্থেকে এলো? বলো, বলো আমার ছেলের গায়ে হলুদ কে মাখালো? বললাম না আমি কিছু জানি না। সঙ্গীত, সঙ্গীত, কে? তোর গায়ে হলুদ কে মাখালো? বাবা, আমি তো জানি না। আমি আমি কিছু জানি না কে মাখালো হলুদ? বাবা। আমি সত্যি বলছি, আমি জানি না কে মাখালো। এ তো সত্যি বাটা কাঁচা হলুদ। তেলও আছে মনে হচ্ছে, ওই গায়ে হলুদে যেমন হয় আর কি। কেউ তো খেলছে, কেউ তো পেছনে খেলছে, কিন্তু কিন্তু কে খেলছে? কে? তোমায় তোমার করো মা, তুমি না বলো না, গয়না বলো দাও। যে আমার বড় স্বাদের গয়না, আমি গয়না তো তোকে দিয়েছি। বেশ তো, তুমি আমাকে দিয়েছো, তার মানে তো
তুমি আমাকে দান করেছো বলো, আর দানের তো কোনো শব্দ হয় না, বরং আমি তো যাকে খুশি দিতে পারি বলো। যমুনা, মা, মা, দেখ এটা আমার যমুনার ঢাক। কোথেকে এলো বলো তো? কাঁদবেন না মা, কাঁদবেন না। এটা তত্ত্ব সাজানোর জায়গায় কি করে এলো? ঠিক এইভাবেই তো রাখিনি গীতের বিয়ের সময় তত্ত্ব সাজানোর জায়গায় যমুনার এই ঢাকটা রেখেছিল ইচ্ছে করে। তারপর মণ্ডপ থেকে গীতের বাবা মাকে তত্ত্ব দেখানোর অছিলায় ডেকে নিয়ে গিয়ে যমুনার সঙ্গে আলাপ করে দিল। তারপর থেকে তো মেয়েটার আবার একটা নতুন যুদ্ধ শুরু হলো মা। আমিও তো আটকাতে পারলাম না, কিছুতেই আটকাতে পারলাম না। ধীরে ধীরে মেয়েটা আমাদের থেকে কত দূরে চলে গেল। আর তারপর তো হারিয়ে গেলাম। সত্যি তো তাই মা, তারপর তো যমুনা বৌদি হারিয়েই গেল। আমার আমার খুব লজ্জা লাগে জানো তো মা। বিশ্বাস করো, আমি বেদ, আমরা কেউ ভালো নেই গো। সত্যি মা, আমরা কেউ ভালো নেই। শ্বশুর বাড়ির সুখ কি হয় সেটা তো বুঝতেই পারলাম না, বুঝতেই পারিনি। আর তুমি জানো, আমার আমার শ্বশুর শাশুড়ি সবাই সবাই খুব খুশি, খুব খুশি। যমুনা বৌদি এখন আর এই বাড়িতে নেই না, খুব খুশি সবাই। আমি সত্যি বুঝতে পারি না সবার সবার কিসের এত জ্বালা, কিসের এত জ্বালা। মা, মা, তুমি আমাকে বলো, তোমার তোমার সত্যি মনে হয় এটা শুধুমাত্র সম্পত্তির জন্য আমার যমুনা বৌদি আমার আমার বাবার বিরুদ্ধে ঘটে গিয়ে থাকবে? সত্যি তোমার মনে হয় এটা? এই প্রশ্নটা আমাকে না করে তোর বাবাকে গিয়ে কর। বড্ড অহংকার ওই মানুষটার, সেই অহম একটু খোঁচা লাগলে আরো হিংস্র হয়ে ওঠে। রক্তের দোস্ত যাবে কি করে? ওর বাপ ঠাকুরদাকে দেখেছি তো, কি না হয়েছে পরিবারে। কি হলো? গায়ে হলুদ হচ্ছে বোধহয়। গায়ে হলুদ তো হয়ে গেছে মা। তোমার ছেলেকে তো কি গায়ে হলুদ লাগিয়ে চলে গেছে? সেটাই তো ভাবছি। ওর গালে হলুদ লাগালো কে? আচ্ছা আচ্ছা, কি ব্যাপারটা কি বলতো? সব কাজ কি আমাকে একা হাতে করতে হবে? তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? হলুদ, পান, মাছ এগুলো পাঠা। ছোটদা, 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 এখানে চুপচাপ বসে না থেকে এক কাজ কর না, শ্রী আর পল্লবীকে নিয়ে ওখানে গায়ে হলুদের তত্ত্বটা দিয়ে আয়। আমি বুঝতে পারছি না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি সার্কাসের ক্লাউন? আশ্চর্য। অবশ্যই এই বাড়িতে একজন জোকার তো আছে, সেই করতে পারে। এই, তুই কাকে বলছিস কথাটা? তোকে। ছোটদা, সবার সামনে এত বাজে কথা বলিস না আমার সম্বন্ধে। বাজে কথা? আশ্চর্য। এই বাড়িটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, একটা পরিবারের মানুষজনদের কিভাবে বিষিয়ে দেওয়া যায়,
তাদের কিভাবে ভেঙে দেওয়া যায়, ক্ষতি করা যায়, তার সমস্ত চেষ্টা তো এতদিন ধরে করে চলেছিস। যেটুকুনি বাকি ছিল নিশ্চয়ই আজকে সেটা সেরে ফেলবি, মানে কফিনের শেষ পেরেকটা আজকে পুঁতে ফেলবি, তাই তো? ঠিক বলেছিস, আজকেই সেই কাজটা করব। কফিনের শেষ পেরেকটা আজকে পুঁতবো। একদম ঠিক কথা বলেছিস। আর এই কথাটাও মাকে বলে দিস যে সম্পত্তির ভাগ নিয়েই আমি ছাড়ব। মা কিভাবে নিজের সম্পত্তির ভাগটা ওই যমুনাকে দেয় সেটাও আমি দেখে নেব। রাগিনী, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুই না লোভী, তোর মনটা না লোভী লোভী। বেশ বেশ ছোটদা, আমি লোভী, আমি তোর কথা মেনে নিচ্ছি। এনি প্রবলেম? প্রবলেম আছে কি তোর? পল্লবী, শ্রী, চল গায়ে হলুদের তত্ত্ব নিতে চল। চল চল চল। আমার মেয়ে যাবে না। কি বললে? বললাম আমার মেয়ে সব পাপ কাজ করতে যাবে না। ছোট বৌদি, তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের ওপর এই কথা বলো? চোখ রাঙাবে না দিদি ভাই, না হলে কিন্তু আমি সবাইকে বলে দেব। মল্লিকা, কি বলে দেবে? বলছি কি বলে দেবে? কিছু না। আশ্চর্য, আমি তোমাকে জিজ্ঞেস করছি তো, কি বলে দেবে? কিছু না। মল্লিকা, এই মল্লিকা, আশ্চর্য, মল্লিকা। আমাকে ব্ল্যাকমেল করছি? আমাকে? কি ভেবেছি? হ্যাঁ, কি ভেবেছি আমি ফেঁসে যাব? আমি যখন শুরু করেছি তখন শেষ দেখেই ছাড়বো। কি হয়েছে মা? কিছু হয়নি, কিছু হয়নি রে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেতে হবে তো, চল। রাগিনী, রাগিনী। হ্যাঁ দাদা। হলুদ পাঠানোর ব্যবস্থা কর, গাড়ি রেডি। হ্যাঁ যাচ্ছি। আয়। বাবা, 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 যমুনার কোনো খবর পাওয়া গেল? আজ সন্ধ্যাবেলা আর্চার সঙ্গে তোমার বিয়ে। আর্চার তোমার বর্তমান আর যমুনা তোমার অতীত। কিন্তু বাবা, বাবা, আমি তো যমুনাকে ভালোবাসি। যমুনাই তো আমার স্ত্রী। যমুনা এখন নেই, কোথাও নেই। আমি বিশ্বাস করি না বাবা, বিশ্বাস করি না আমি। হ্যাঁ বাবা, তোমার সঙ্গে আমার বেট। যমুনা বৌদি ঠিক ফিরবে। সঙ্গীত, তোমার গলায় আমি তোমার বোনের সুর শুনতে পাচ্ছি। তোমার বোন আমার সাথে বেট ধরেছে, বাজি। হ্যাঁ বাবা, বাজি। আমি বাজি ধরছি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আজ সন্ধ্যাবেলা ওর বিয়ে। বাবা, আমি তোমাকে বলছি, যমুনা বৌদি যদি না ফেরে তাহলে আমি আর্চার পিড়ি ধরব। বাবা, আমি নিশ্চিত যমুনা বৌদি ঠিক ফিরবে। নইলে যে আগামী পৃথিবী বলবে যে এক অত্যাচারিত জমিদার পরিবারের পুত্রবধূ শুধুমাত্র একজন ঠাকির মেয়ে বলে সে কোনো সম্মান পায়নি, নারীর মর্যাদা পায়নি। আর সেই ইতিহাস আমি রায় পরিবারে লিখতে দেব না, কিছুতেই দেব না বাবা।
বাবা বাবা আমার আমার ফোনটা পাওয়া যাবে? তোমার ফোনটা আর যার কাছে আছে? আমি তো এই জন্মে আপনার মেয়ে হতে পারলাম না। যদি আর জন্ম বলে কিছু থাকে তাহলে সে জন্মে আমি আপনার মেয়ে হয়ে জন্মাবো। তুরি, আপনি আমার মা হয়ে জন্মাবেন। আপনাকে আমি কখনো কষ্ট দেব না। যমুনা, আমি খুব খুশি হয়েছি রে। তুই যে এত দিন পর, এত বছর পর মাকে ডাইনিং টেবিলে নিয়ে এসে বসাতে পেরেছিস। আমার যে কি আনন্দ হচ্ছে যমুনা, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর তোমার বর বলেছে বড় মার সঙ্গে একসাথে খাবে না, আর আমিও বলেছি আমি তো খাইয়ে ছাড়। বাঘে গরুতে যদি আমি একসাথে জল খাওয়াতে না পারি তো আমিও তোমার উপযুক্ত বৌমা নই, বুঝলে? বৌমা? হ্যাঁ মা। কি হয়েছে মা? তোমার শরীর খারাপ? না মা, মনটা ভালো লাগছে না।